আসসালামু আলাইকুম। আমি আছি রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থান। ঠিকানাটা দেখতে পাচ্ছেন। তো আমি সাইনবোর্ডটা দেখাচ্ছি। এই সেই সাইনবোর্ড, জুলাই গণ অভ্যুত্থান 2024 এর শহীদদের গণকবর। এই শহীদদের গণকবরটা দেওয়া হয়েছিল তাদের বেওয়ারিশ হিসাবে। ফ্যাসিস্ট সরকার আমলে জুলাই যুদ্ধের যারা শহীদ হয়েছে, যাদেরকে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করতে হয়েছে, তাদেরকে এই গণকবর এই এখানে দেওয়া হয়েছে। এখানে মোটামুটি 114টা গণকবর আছে, তার মধ্যে জুলাই শহীদদের অনেক কবর রয়েছে। তা এই জুলাই শহীদ পরিবার, আমরা সবাই মিলে, আমি একজন জুলাই শহীদ পরিবারের ভাই। তো আমরা সপরিবারে সরকার কাছে অনেক আন্দোলন এবং অনেক এই আলোচনা, অনেক ত্যাগের বিনিময়ে আমরা চেয়েছি যে আমাদের কবরগুলো, আমাদের আত্মীয়র কবরগুলো, আমাদের পরিবারের কবরগুলো বুঝিয়ে দেওয়া হোক। আমরা যেন অন্তত বুঝতে পারি যে এটা আমার ভাই, এটা আমার স্বামী, এটা আমার বাবার কবর। এতটুকু যেন আমরা বুঝতে পারি কেন এদেরকে এইভাবে মর্মান্তিক ভাবে ব্যবহারিক হিসাবে তারা এইভাবে পড়ে থাকবে। এটা হতেই পারে না। যাই হোক, অবশেষে সরকার সিদ্ধান্ত নিয়ে ইনশাল্লাহ সাকসেস। বিদেশি ফরেনসিকের মাধ্যমে, ডিএনএ পরীক্ষার মাধ্যমে পুনরায় কবর খোদাই করে তাদের ডিএনএ সংরক্ষণ করে পরিবারকে বুঝিয়ে দেওয়ার জন্য এই প্রস্তুতি নিয়েছে। মাশাল্লাহ, খুব সুন্দরভাবে কবরগুলো সাজিয়ে রাখছে, নাম্বার দিয়ে রাখছে। প্রত্যেকটা কবরের নাম্বার দেওয়া আছে। এই নাম্বার থেকেই প্রত্যেকটা শহীদের পরিবারের নামের সাথে মিলায়া হয়তো নাম্বারটা মিলিয়ে দিবে, খুব শীঘ্রই প্রকাশ করাবে ইনশাল্লাহ। আমরা সেই অপেক্ষায় আছি। তো আমরা অত্যন্ত শুকরিয়া জানাচ্ছি, শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহর নিকট। দেখতে পাচ্ছেন শহীদের এক পরিবার এখানে তার ভাইয়ের কবর চিহ্নিত খোঁজার অপেক্ষায় আছেন। এভাবে প্রতিদিন আমরা প্রতিনিয়ত অপেক্ষায় আছি, আমরা আমাদের কবরটা, আমার ভাইয়ের কবরটা বুঝিয়ে পাবো। তো ইনশাল্লাহ ঠিক আছে, দোয়া করবেন। আজকের জন্য এখানেই শেষ করছি। আর অবশ্যই শীঘ্রই আমাদের জন্য সবাই দোয়া করবেন, শহীদদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সবাইকে শান্তি করুক এবং কবরবাসীদের জান্নাত নসিব করুক।